অন্ধ হয়েও একই সাথে মসজিদের মুয়াজ্জিন, সফল ব্যবসায়ী এবং দক্ষ কারিগর সেলিম গাইন। চোখে দেখতে না পেলেও দক্ষতার সাথে করতে পারেন ছোটখাটো ইলেকট্রনিক্সের কাজ। এমনকি না দেখে শুধুমাত্র হাতে নিয়েই বলে দিতে পারেন কত টাকার নোট। দুই চোখে দৃষ্টি না থাকলেও ভিক্ষাবৃত্তি না করে মুদি দোকানদারি করে নিজের সংসার চালাচ্ছেন এবং 4 সন্তানকে পাঠিয়েছেন প্রবাসে। আর 200 টাকা লোড, হালকা বেশ কম, মাপ দিলে বুঝতে পারি। দোকানদারি করছি প্রায় 40 বছর হয়ে গেছে। যে সময় মালের দরকার ছিল, এসব মালার যাইতাম, বনে লিয়ে যাইতাম। চোখে দেখে না, তারপরও টাকা পয়সা 50 টাকা 10 টাকা নোট কিভাবে সে গণনা করে, এটা আশ্চর্য ব্যাপার। 8 বছর বয়সে বসন্ত রোগে দৃষ্টিশক্তি হারানোর পর দীর্ঘ 45 বছর ধরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবনিয়া ইউনিয়নে সততার সঙ্গে মুদি ব্যবসা করে আসছেন সেলিম গাইন। গ্রামবাসীর কাছে তিনি পরিচিত অন্ধ সেলিম নামে। তার দোকানে যেমন মেলে নিত্য প্রয়োজনীয় পণ্য, তেমনি তিনি পারদর্শী সৌরবিদ্যুতের লাইট, ফ্যান সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী মেরামতে। এলাকার মসজিদের সব ধরনের বৈদ্যুতিক কাজও তিনি বিনা পারিশ্রমিকে করেন। পাশাপাশি নিয়মিত 5 ওয়াক্ত আজান দেন। হুজুর বাড়িতে না থাকলে আমরা আজানটা গিয়ে দিই। একজনের জিগাই কিরে কয়টা বাজে, এতটা বাজে, 10টা জায়গা 9 সন্তানের জনক সেলিম গাইন জীবনে বহুবার পদ্মার ভাঙনে ভিটে মাটি হারিয়েছেন। সম্প্রতি তার দোকান থেকে 20,000 টাকা চুরি হলেও তিনি দমে যাননি। তবুও প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে সময় দেন। নিজের উপার্জনেই তিনি জীবনযাপন করেন, কখনো কারোর উপর নির্ভরশীল হননি। 4 সন্তান বিদেশে থাকলেও তিনি নিজের পরিশ্রমে টিকে থাকার উদাহরণ সৃষ্টি করেছেন। নদীতে ভাঙছে, বুঝলেন? ভাঙার পরে এই যে 9 ফুলাই এই ফটো আলাই দিলে শান্তি আছে। এখন এদিকে বাড়ি করছি যে হ্যাঁ, অন্ধ হয়ে এমন একটা জ্ঞান আল্লাহ দিছে, এমন একটা মানে ইয়া দিছে। মোবাইলেও কথা বলে যে এটা টিপে প্রতিটা নাম্বার, ভাই, বন্ধু, ছেলে, সন্তান এবং কি বাহিরেও ফোন দেয়। চোখে না দেখলেও আল্লাহ তার অন্তরে আলো দিয়েছেন, এমনটাই বিশ্বাস সেলিম গাইনের। এই বিশ্বাসই তাকে আত্মবিশ্বাস করেছে। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে যে কোনো মানুষ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে বলেও মনে করেন তিনি। তার এই আত্মবিশ্বাস ও পরিশ্রমকে প্রশংসা করছেন প্রতিবেশীরাও। সেলিম গাইন খুব ভালো মানুষ। আমার এই মুসল্লি, মসজিদে আমি যখন বাড়িতে ছুটিতে যাই তখন উনি মসজিদে আজান দেয় এবং দেখশন করে। মাইকের সমস্যা হইলে, মিশিংয়ের সমস্যা হইলে উনি এগুলা ঠিকঠাক করে আনায়।